তুই কাকে বলছিস? ও তো আমার মেয়ের মতো। ও আছে বলে এই জমিদারিটা টিকে আছে। আগে তো চলাফেরাটা ঠিক কর, তারপরে জমি নিতে আসিস। ঠিক আছে, তোমার বৌমা যে জমিদারি কতদিন আগলে রাখে সেটা আমি দেখছি। তুই কি বললি? আচ্ছা বিশু, কি করা যায় বলতো? ছোট বউ তো আপনাকে বাড়ি থেকে বের করে দেয়, তাহলে তো আপনি পথের ভিখারি। আমাকে বার করে দেবে? এক হেসে তো মাছ রেখে দুজনকে কেটে নদীর জলে ভাসিয়ে দেব। এই কে রে? ধরে কে? বাইরে নিয়ে চল। কি করছেন? ছেড়ে দেন আমাকে। এই যা, দইপত্র যা আছে সব বের করে নিয়ে আয়। এই বাবু, ওই দেখ বাইরে গাড়ির শব্দ, কেউ মনে হয় এলো। ওই সেই আফজাল, পালিয়ে চল, নইলে ওরা তোকে মেরে ফেলবে। না মা, তুমি সালমাকে নিয়ে পালিয়ে যাও, আমি দেখছি। না ভাই, তোকে একা রেখে আমরা যাবো না, ওরা তোকে মেরে ফেলবে। আরে তোমরা যাও তো, আমার কিচ্ছু হবে না। তোর কাছে একটা বাচ্চা ছেলে এসে খাম দিয়ে গেছে বলে, খামটা দে। ওটা আমার কাছে নেই, আমি থানায় জমা দিয়ে এসেছি। খাওয়াতে এসছি মানে? মা, গো বাবু, তুই এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যা, ওরা দেখলে তোকে মেরে ফেলবে। কে তুমি? আমাকে আপনি চিনবেন না। তুমি রাজু খেলে পালিয়ে যাও, ওরা খুব ভয়ঙ্কর লোক। শুধু রাজুকে নয়, আপনাকেও নিয়ে যাব। কোথায় নিয়ে যাবি? আজ তিনজনকে একসঙ্গে পেয়েছি, এক গুলিতে সব শেষ করে দেবো। কেউ কোথাও পালানোর চেষ্টা করবে না, পুলিশ চারিদিক দিয়ে ঘিরে নিয়েছে। কনস্টেবল, এদেরকে অ্যারেস্ট করুন। শ্রাবণী, তোকে আমি ছাড়বো না, তোকে আমি ছাড়বো না। ম্যাডাম, আপনার জমিদারি, ছেলে সবই তো ফিরে পেলেন, এবার আমরা আসি। থামো শাহিন, কোথায় যাবে তুমি? সেদিন তুমি আমার ছেলেকে শুধু এক মুঠো অন্নই দাওনি, বাঁচিয়েছো আমাদের জীবন। শাহিন, রাজু যেমন আমার ছোট ছেলে, আজ থেকে তুমি আমার বড় ছেলে, আর তুমি আমার মেয়ের মতো। তুমি পারবে না আমাদের সংসারটা আগলে রাখতে? আজ থেকে এই সংসার সব দায়িত্ব তোমার।